করেছেন, অর্থাৎ ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রফিকুল ইসলাম স্বপন একজন যুবক মানুষ ছিলেন। যুবক বয়সে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, অনেক সামাজিক প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সে জড়িত ছিলেন। বিশেষ করে আমরা আজকে যে মসজিদের সামনে দাঁড়ানো, এই মসজিদ প্রতিষ্ঠা লগ্ন থেকে অনেক শ্রম দিয়েছেন। আমরা একটা স্কুল করেছিলাম আপনাদের এলাকায়, হরিণা আদর্শ একাডেমি। সেই স্কুলে সে প্রতিষ্ঠাতা একজন সদস্য ছিলেন, এখনো আছে। এই অল্প বয়সে হঠাৎ করে স্ট্রোক করে সে প্যারালাইজড হয়ে যায়, দীর্ঘদিন সে অসুস্থ থাকে। গতকালকে আমাদের মাঝ থেকে সে শেষ বিদায় নিয়েছে। তো আমরা আজকের এই সময় এসে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ যেন তাকে জান্নাতের একজন মেহমান হিসেবে কবুল করেন। যদি তার চলাফেরা উঠা বসায় এলাকার সন্তান হিসেবে কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকে, আমি তার একজন বন্ধু হিসেবে, তার ঘনিষ্ঠজন হিসেবে, আমার সাথে খুব ভালো চলাফেরা তার ছিল। আমাদের মাহবুব জসিম খোরশেদ, এই যুবকদের সাথে একসাথে আমার চলাফেরা, আপনাদের এলাকাতে আমার অনেক আসা যাওয়া। তো আমরা স্বপনকে হারিয়েছি। আমি স্বপনের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকে, অজান্তে কোনো কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে ক্ষমা চাই। আপনারা ক্ষমা করে দিবেন তো ইনশাআল্লাহ? আমরা সকলেই পরকালে যাত্রী হতে হবে। আমাদের মাঝে অনেক গুণীজন আছে, 2-1 মিনিট করে একটু কথা বলবে। যে আমার শাহজাহান ভাই বলছেন ওনার পক্ষ হইতে, পরিবারের পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চাইছেন। হয়তো আমরা মানুষ, আমাদের আচার আচরণে, কথাবার্তায় অনেকে রুষ্ট হইতে পারে, মনে কষ্ট হইতে পারে। এই সামান্য কষ্টের কারণেও তাকে হয়তো পরকালে জবাবদিহিতা দিতে হবে। সবাই, আমি ওনার ফ্যামিলি এবং ওনার পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। হ্যাঁ, মুসলমান হিসেবে আমরা সবাই ওনাকে ক্ষমা করে দেব। আমি নিজে আগে মাপ চেয়ে দিচ্ছি। আমি হয়তো আপনাদের এলাকার সন্তান, আমি যদি কোনো ভুল করে